أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে জানায় দেয়, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, রাষ্ট্র যদি ইসলামী হয়, সরকার যদি মুসলমান হয়, যারা ইসলামী রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে, আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আকামুস সালাতা, প্রথম কাজ হবে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, মানুষকে ভালো মানুষ হিসেবে রূপান্তরিত করার জন্য, চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান করার জন্য, বেরোজাদারদেরকে রোজাদার হিসাবে মকবুল করার জন্য, চোরকে ভালো পথে আনার জন্য, মদখোরকে ভালো পথে আনার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রথম যেই কাজটা হবে সেই কাজের নাম হবে সালাত। আল্লাহু আকবার। সেই কাজের নাম কি? একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দেন, আমার বন্ধু, নতুন একটি রাষ্ট্রে যখন আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, অধিকাংশ মানুষ ছিল বেদীন। আল্লাহর পয়গম্বর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চৌঠা আসমানে তুলে নেবার পরে মুক্তাসার করে বলছি, খ্রিস্টানেরা আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হলো ইনজিল, ভাষা হলো ইব্রানি, নবী হলেন ঈসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব আল্লাহ নাজিল করলেন, কিতাবের নাম হলো তাওরাত, ভাষা হলো সুরিয়ানি, নবী হলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ যে কিতাব নাজিল করলেন, কিতাবের নাম হলো জবুর, ভাষা হলো ইব্রানি, নবী হলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ যে কিতাব নাজিল করলেন, এটার নাম হলো কোরআনুল কারীম, নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন, ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। ও আমার রাসূল, আপনি নিজে হলেন আরবি, এই জন্য কোরআন নাজিল করলাম আরবি, যাতে করে কোরআনটা আপনি ভালো করে মাতৃভাষায় মানুষকে বুঝায়া দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আহাব্বুলি সালাসিন, আল্লাহ নবী বলেন আরবিয়ুন, আরবি ভাষাকে তিন কারণে ভালোবাসা, মহব্বতের নববী। আল্লাহ রসুল বলেন, লিআন্নি আরবি, আমি রসুল হলাম আরবের জমিনের মানুষ, ওয়াল কালাম হলুল জান্নাহ আরবি, জান্নাতের ভাষাটা হবে হলো আরবি। কোরআনও আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায়। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধাওয়া করলো, তারা করলো, এই তারাকারী সর্দার দলের মধ্যে যিনি সর্দার ছিল, এই হারামজাদার নামটা হলো তাত ইয়ানুস। তাফসীরে ইবনে কাবীরের মধ্যে আছে তাত ইয়া। এই তাতিয়ানুস লক্ষ দিনার এবং দিরহামের লোভে তারা বলল, তোমরা যদি আমাকে 1,00,000 দিনার অথবা দিরহাম যদি দিতে পারো, তাহলে আল্লাহর পয়গম্বর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার হাতে এমন একটা বিষাক্ত তীর আছে, এই তীরটা দিয়ে আমি তাকে হত্যা করে ফেলব। আর যদি তোমরা চাও ঈসা নবীর বাস্তব চেহারা জীবিত বলো আর মৃত বলো, আমি তোমাদের কাছে হাজির করব। খ্রিস্টানেরা সবাই মিলে ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি একা পারো আর তোমার দল বল নিয়ে পারো, ঈসাকে ধরে নিয়ে আসো, জীবিত অথবা মৃত, তোমাকে ঠিকই পুরস্কৃত করা হবে। আল্লাহর নবী এবার আকাশের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, বন্ধু এখানে আর থাকা যাবে না। আমার রাসূলকে ইশারা করে রাসূল হিজরত করে কি করে নাই? করেছেন না করেন নাই? হ্যাঁ, আলোচনা বুঝতেছেন তো? আমার ভাষা বুঝতেছেন তো? আপনাদের বুঝতে কি কষ্ট হচ্ছে? আল্লাহর পয়গম্বর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারার জন্য তাতিয়ানুসকে পারমিশন দিয়ে দিল। একা হোক আর সদল বলে হোক, তোমাকে দাও পারমিশন দেওয়া হলো। তিনি 12 জন বাহিনী নিয়ে ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। নবী আকাশের দিকে তাকালেন, আরশের মালিক বলেন, দোস্ত আপনি সামনের দিকে তাকান, এই যে দুই পাশে দুইটা ঘর দেখা যায়, এই চিপা দিয়ে নবী আপনি একটু দৌড় দেন, আমি আল্লাহ হেফাজতের ব্যবস্থা করব। রাখে আল্লাহ, মারে মারে আল্লাহ রাখে। যদি আল্লাহ জমিনে না রাখে পালাইতে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? একটু দুই একটা কথা বলে নেই, তারপরে একটু টাস্তুস দেই, ঠিক কিনা? সম্মানিত হাজির, এবার তারা যখন করলো, সঙ্গে আছে 12 জন, তাতিয়ানুস সহ একজন, কয়জন হলো? 19 জন, 15 জন, 13 জন। আলহামদুলিল্লাহ, 13 জন যখন মিলে তারা করলো, এই 13 জনের চোখের সামনে ওই ঘর বরাবর যখন চলে গেছে, যাবার পরে বন্ধুগণ আমার, ভাইরা আমার, হঠাৎ করে কেমন যেন ধোঁয়াশা তাদের চোখে লেগে গেল। 13 জন আর তাতিয়ানুসকে দেখতে পেল না। তাতিয়ানুস ঠিকই বড় দেখেছে আল্লাহর পয়গম্বর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আস্তে করে জিবরাইলকে দিয়ে টান দিয়ে চৌঠা আসমানে তুলে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাতিয়ানুস এই ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত গলির ভিতর দিয়ে প্রবেশ করার পরে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোনো দিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে যখন পাওয়া গেল না। আসলে ঈসা আলাইহিস সালাম কি আছে না আসমানে গেছে? হ্যাঁ, নিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন কে? 5ই আগস্ট পর্যন্ত যারা ছিলেন মনে করেছিলেন আমাদের ক্ষমতার কোনোদিন যাবে, আমরা এই যে বসছি আমরাই থাকবো, ঠিক কিনা? মারিয়া কেটে যা শেষ করতে পারি, যতদিন থাকতে পারি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? মানব প্রিয় সেনাবাহিনী, জনগণ প্রিয় সেনাবাহিনী, সেনাপ্রধান ঠিকই যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশকে বলেছিলেন, একটা গলি আর যদি চলে, এই গলি আর বাংলার দামাল ছেলেদের দিকে যাবে না, এই গলি আর আবাবিল পাখিদের দিকে যাবে না। এই সেনাবাহিনীর গলি যদি চলে, তাহলে এই সরকারের চেলা চামুন্ডাদের দিকে চলবে, ঠিক কিনা?
তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, গুলি যদি করতেই হয় আমাকেই করো। সময় দিয়েছিল কয় মিনিট যেন? ৪৫ মিনিট ৪৫ মিনিট, ঠিক কিনা? পোশাক গোসল করে পোশাকটা মেলে দিয়েছেন। এই পোশাকটা শুকায়া উঠিয়ে নিয়ে যাবেন, গোপন অঙ্গের পোশাকটাও নেওয়ার সুযোগ হয় নাই। যেই আল্লাহ থাপ্পড় দিয়ে মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমরা আমাদের কোরআনের পাখিদের সহ যাদেরকে তোমরা অন্যায়ভাবে গ্রেফতার করে বছরের পর বছর কারাবন্দী করে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিলে, মনে করেছিলে দু সাইডটাকে একটু হাসি টাসি দিয়ে দিলে আগাছা মুক্ত হয়ে যাবে, ঝামেলা মুক্ত হয়ে যাবে, ইসলামী আন্দোলনের কর্মীরা শেষ হয়ে যাবে। আসলে তাদের চিন্তা ঠিক না ভুল? কথা বলেন। আসেন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আকাশে আল্লাহ তুলে নিলেন, ঈসা আলাইহিস সালামের যেমন চেহারা ছিল, এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন অবিকল তাতিয়ানুসের চেহারার মধ্যে রূপ যিনি দিয়ে দিলেন, তিনি যেন কে? এবার 12 জন সঙ্গী চিন্তা করলো, আমরা যেই তাতিয়ানুস আমাদের মনিব সঙ্গে করে নিয়ে আসলো, তিনি জীবন বাঁচানোর তাগিদে হয় অন্য কোথাও পালিয়ে গেছেন, না হয় ঈসা নবীর সঙ্গে, হয় তিনি ঈসা নবীর সঙ্গে কোথাও চলে গেছেন। আবার তারা চিন্তা করলেন, মনিব যদি পালাবে, কোথায় পালাবে? যিনি আমাদের সাথে করে নিয়ে আসলেন, কোথাও পালানোর জায়গা নেই। আবার চিন্তা করে, মনিব কই গেল? থাকলে তো আমাদের মাঝেই থাকবে, ঠিক কিনা? আসলে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আল্লাহ, ঈসা নবীর চেহারা পরিণত করে দিয়েছে তাতিয়ানুসের। এবার তারা যুক্তি করে বলল, না 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 না, যেটাকে দেখা যাচ্ছে এইটাই ঈসা, আমাদের মনিবই পালিয়ে গেছে। মাকে রাখা, সন্তানকে রাখা মা পালিয়ে যায়। আসলে জুলুম যে পরিমাণ করেছে, বুঝে দেখেছে নিজের জানটা আগে বাঁচাই, কর্মীরা যা হবার থ, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এবার তাতিয়ানুস কি হলো? তাতিয়ানুসের চেহারা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসায় রূপান্তরিত করে দিলেন। 12 জন সঙ্গী এমন করে ঘুষান বড় ঘুষালো, কিলালো, লাইথালো, পারাইতে পারাইতে চেহারাটা বেচকায়া জমিনে ওই জায়গায় শেষ করে দিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? যদি কেরা বেড়া করে পাওয়া যাইতো, তাহলে কি একটা কিল মাটিত পড়তো? কথা বলেন না কেন? মাটিত পড়তো নি? হাতের ময়লা পরিষ্কার করেই ছাড়তো বাংলার মানুষ, যারা নির্যাতিত জনতা। জোরে বলেন, ঠিক কিনা? 25,000-এর মতন ছাত্র জনতা আজকে যদি ঢাকা মেডিকেল কলেজে কারোর আত্মীয় থাকে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কারোর আত্মীয় থাকে, এ নাম তুলে দিতে হবে। দেশের সর্বোচ্চ আপনার চিকিৎসালয় হলো বঙ্গবন্ধু, আগে ছিল পিজি হাসপাতাল, এখন হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে এটা প্রস্তাব আসছে, এ নাম থাকবে সব বঙ্গবন্ধুর নামে। যমুনা সেতু নাম হয়েছিল কি যেন? বঙ্গবন্ধু সেতু। পশ্চিমে থানা, তাও বঙ্গবন্ধু থানা। পূর্বে থানা, তাও বঙ্গবন্ধু গোরস্থান, তাও বঙ্গবন্ধু গোরস্থান। হাসপাতাল, তাও বঙ্গবন্ধু হাসপাতাল, সব বঙ্গবন্ধু। জোরে বলেন, ঠিক কিনা? আমরা এইগুলো দেখতেছি না। আগাছা পরিষ্কার করতে চাই। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর দেশ হবে নামাজের দেশ, আগামীর মুসল্লি হবে রোজাদার মুসল্লি, আগামীর মুসল্লি হবে ভালো কাজে আদেশকারী মুসল্লি, আগামীর মুসল্লি হবে অন্যায়কে প্রতিরোধকারী মুসল্লি। জোরে বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আগামীর প্রতীক হবে দাঁড়িপাল্লার প্রতীক। আল্লাহু আকবার। জোরে বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলে আমিন। তাহলে ঈসা আলাইহিস সালামকে মারতে যায় তাতিয়ানুসের অবস্থা ভালো হয়েছে না খারাপ হয়েছে?
কথা বলেন। ইসলামকে কেউ যদি মিটিয়ে দিতে চায়, কোরআনের পাখিদেরকে যদি কেউ মিটিয়ে দিতে চায়, সাময়িকের জন্য একটু ক্ষমতার বলে বলিয়ান হয়ে, অর্থের বলে বলিয়ান হয়ে, শিক্ষার বলে বলিয়ান হয়ে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে পর্যদুষ্ট করে যারা কোরআনকে যারা মিটিয়ে দিতে চায়, আল্লাহ তাদেরকে জমিন থেকে বিদায় করে দিতে পারেন কি পারেন না? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে। আমরা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে আজকে যত সময় কথা বলি এই কথাগুলো বলবো এবং শুনবো। রাজি আছি তো? আল্লাহ হাতগুলোকে কবুল করে হাত তুলে দেখায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাচ্ছেন ওয়াতুজ যাকাতা, দারিদ্রতা মুক্ত সমাজ যদি রাসূল আপনি কায়েম করতে চান, সমাজ থেকে যদি মানুষগুলোকে ধনী বানাতে চান, গরিব যদি মিটিয়ে দিতে চান, ওগো রাসূল তো খজমিন আগনিয়াহিম ফাতুরদ্দু আলা ফুকারে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহর হাবিবের জবান থেকে এই কথা বের হয়েছে। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, তো খজমিন আগনিয়াহিম ফাতুরদ্দু আলা ফুকারা, ধনীদের থেকে গ্রহণ করেন, দরিদ্রদের মাঝে বন্টন করে দেন। এবছরে কত বছর হিসাব করে দেখা গেছে শুধু সরকারি ব্যাংকে এবং পাবলিক ব্যাংকগুলোকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে যে অর্থ আমাদের দেশের মানুষের জমা করা আছে, এই জমা করা টাকা থেকে যদি আমরা যাকাত উসুল করি, এই যাকাত উসুল করা অর্থ দিয়ে এই দেশটা 11 বছর চালানো যাবে। শুধু এই টাকা দিয়ে এই দেশটা যদি চালানো যায়, পদ্মা সেতু করতে খরচ হয়েছে 36,000 কোটি, 32,000 কোটি টাকা। আর যে দাড়ি কাটা দরবেশ বাবা একাই ব্যাংক লোন নিয়েছে 36,000 কোটি টাকা। পদ্মা সেতু করতে খরচ হয়েছে 32,000 কোটি, আর দরবেশ বাবা একাই নিয়েছে 36,000। শুধু এক বাবা না আরো বাবা আছে? হ্যাঁ, তারা নিচে না নেয় নাই? যে হারামজাদা 600টা বাড়ি করছে, এই একটা বাড়িতে একদিন করে থাকতে পারবে গ্যারান্টি আসেনি? কথা বলেন আসেনি? ওর বাবার টাকা এদেশ থেকে নিয়েছে। তোমার পোলার কি একটু আইটি উপদেষ্টা হয়ে প্রত্যেক মাসে 5 কোটি টাকা করে দেশ থেকে চুষে চুষে নিয়েছো। তোমার বাবাই কামাই করে দিয়েছিল, সেখান থেকে তুমি চুষে চুষে নিয়েছো। যুদ্ধ অপরাধীর ধোয়া তুলে তুমি এদেশের মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে চুষে চুষে সব মামুরে দিল্লিতে পার করেছো। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেয়েছো, কাজ করেছো, যেতেও হয়েছে ওইভাবে। তুমি এসে দেখো আবার কি সিগন্যাল দেয়, টুস করে ঢুকা যাব। কি বলেন ঠিক কিনা? তুমি আইসো আপু, আইসো গো, রাখছি আয়না ঘরটা সাজাইয়া। কথা বলেন ঠিক কিনা? বুবু তুমি আইসো গো, রাখছি আয়না ঘরটা সাজাইয়া, ওই বসাবো তোমায় খাটে লইয়া। কথা বলেন ঠিক কিনা? এই যে কি খাট হবে, আসলে মুখ দিয়ে বলা যত সহজ, আশা তত সহজ। আর আইলে তোমাকে আদরও কম করা হবে, নিচে উপরে সব দিক দিয়ে করা হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দেন, জমিন থেকে যদি দারিদ্রতা আপনি দূর করতে চান, আমার নবীজি এমনি এমনি হবে না, যাকাতের মাল দিয়ে গরিবদের দরিদ্রতা আপনি রাসূল দূর করে দেন। বলেন আল্লাহু আকবার। আগে একটু সালাতের ব্যাখ্যা একটু শোনায় নেই আপনাদেরকে। আরবিতে বলা হয় সালাত, বাংলায় বলা হয় অষ্টাঙ্গের প্রণিপাত। এতদিন জেনেছেন সালাত হলো আরবি, বাংলায় হলো নামাজ। না, নামাজ ফার্সি শব্দ, আরবিতে বলা হয় সালাত,
বাংলায় বলা হয় অষ্টাঙ্গের প্রণিপাত। এই 3.5 হাত বডির মধ্যে গতকালকের আমেরিকার 39 জন বিজ্ঞানী তারা প্রমাণ করে দেখেছেন, পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করিয়া মুসলমানদের জন্য নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। প্রথমে যে কথাটি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন ঈমান আনলো, ঈমান আনার পরে ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল জিনান ওয়া আমালি বিল আরকান, ঈমান আনার পরে প্রথম যেই কাজটা হবে মুসলমানের জন্য, সেই কাজের নাম কি? জোরে বলেন, সেই কাজের নাম কি? তাহলে এই নামাজ যদি আমরা আদায় করতে চাই, তাহলে কিছু শর্ত আমাদের মানা দরকার আছে না নাই? কথা বলেন, মানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, নামাজ যদি কোনো মানুষ আদায় করতে চাই, আল্লাহর হাবিব বলেন, তাহলে এই নামাজ যদি আমরা আদায় করতে চাই, তাহলে এই নামাজের আগে কি করতে হবে? যেন নামাজের আগে কি করতে হবে? ওযু করতে হবে। ওযু করার আগে কি করতে হবে? ওযুর আগে যদি প্রয়োজন হয়ে যায়, শরীর যদি অপবিত্র থাকে, তাহলে আমাদের কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবকে জানায় দেয়, ও আমার নবীজি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, ও আমার নবী পৃথিবীবাসীদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলেন আল্লাহু আকবার। ওযুর পূর্বে শরীরটা যদি অপবিত্র হয়ে যায়, তাহলে গোসল করতে হবে। যদি স্বাভাবিক অপবিত্রতা হয়ে যায়, ওযু করলে চলবে। আর যদি শক্ত না পাকি আমার আপনার দেহের সঙ্গে লাগে, তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। আর মুসলমান গোসল করবে, গোসলের ফরজ যেন কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়াল মাযমাযাতু, কুলি করতে হবে। এই গলার মধ্যে পানি দিতে হবে। রোজার মাস হলে একদম নিচ পর্যন্ত দেওয়া যাবে না, গলার ভিতরে পানি দিতে হবে, গড়গড়া কুলি করতে হবে। কুলিটা আমরা করব সুন্নাত তরিকায়। কয়বার? জোরে বলেন, কয়বার? আপনি 570 সাবান দিয়ে গোসল করেন না কেন? ডাব দিয়ে গোসল করেন না কেন? স্যান্ডোলিনা দিয়ে গোসল করেন না কেন? যত কিছু দিয়ে গোসল করেন না কেন, নবীর তরিকায় গোসল না করলে অন্য কিছু হবে, এটাতে গোসল হতে পারে না। আর এই অবস্থায় এই গোসল করে যদি আপনি আর যত নামাজ পড়েন, আপনার অন্য ইবাদত হতে পারে, আপনার নামাজ কখনো হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর নামাজ যদি না হয়, গোসল যদি না হয়, শরীরও পবিত্র হবে না। পরের রাত্রিতে স্ত্রীর সাথে ঘুমাবেন, এই অবস্থায় মিলন করবেন, সন্তান হবে, সন্তানের কোন অবস্থা হবে, এটা আমি আপনার ব্রেন দিয়ে মাফ করে নেই। জোরে বলি ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিলেন, রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসে, আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসি, এগুলো তোমরা শোনো আর মানো। আর যেটা নিষেধ করি, এইগুলো থেকে তোমরা পরহেজ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, উম্মতদেরকে শিক্ষা দেয়, ও আমার উম্মতেরা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেইভাবে নামাজ পড়ি, ওইভাবে যদি নামাজ পড়ো, এই নামাজটা যিনি কবুল করবেন তিনি যেন কে? আল্লাহর হাবিব উম্মতদেরকে খুশির সংবাদ শোনায় দেয়, তোমরা যখন নামাজে দাঁড়াও, রুকু করো, সিজদা করো, তাদের গুনাহগুলো নিয়ে রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকে। আর গুনাহগুলো নিয়ে যখন দাঁড়ায় থাকে, নামাজটা শেষ হবার পরে
পরে ফেরেশতারা বলে আল্লাহ এই বান্দার গুনাহ এখন মাথার উপর দিব নাকি গুনাহগুলো কি করব? আল্লাহ বলেন যেই বান্দার গুনাহগুলো নিয়ে তোমরা দাঁড়ায় আছি না এই গুনাহগুলো বান্দার কাঁধে আর চাপায় দিও না, জাহান্নামের মধ্যে গুনাহগুলো ফেলে দাও। তাহলে ওযু যদি করি করব হলো রাসূলের তরিকায়, রাজি আছে কিনা? গোসলও যদি করি যা করব সব করব আল নবীর তরিকায়, জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ব কার তরিকায়? রোজা করব কার তরিকায়? ওযু করব কার তরিকায়? গোসল করব কার তরিকায়? আল্লাহর হাবিব বলেন গোসলের ফরজ তিনটা। এক নাম্বার অলমাজ বাজাতু কুলি করা, তিনবার আমরা গড়গড়ায় কুলি করব। নাকের নরম জায়গা আছে, লাইট ধরে একটু দেখবেন নাকের ভিতরে নরম জায়গা আছে। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে ও নবীজির উম্মতেরা, নাকের ভিতরে যখন পানি নিবা একটু পানিটা উপর দিকে টান দিবা, মাথায় খপ করে লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? আল্লাহর নবী বলেন উম্মতেরা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন আমার রাসূল ছিলেন ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীর বিজ্ঞানী। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি তাকওয়া কুওয়াত পত্তা দান করেছিলেন। तमाम পৃথিবীর ডাক্তারের আজকে প্রমাণ করেছেন নবীজির থিওরি থেকে উম্মতেরা চিকিৎসা নিলে এই চিকিৎসার মধ্যে বরকত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন এই নাকের ভিতরে যে নরম জায়গা আছে এই জায়গা বরাবর পানিটা বসায়া এই পানিটা ব্রেন পর্যন্ত টান দিবা, ব্রেনে যখন লেগে যাবে উম্মত তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সাইনোসাইটিস পলিপাস রোগ থেকে তোমাকে যিনি হেফাজত করবেন তিনি যেন কে? নাকের ভিতরে নরম অংশটা ফুলে গেলে মাথাটা ব্যথা করবে, কপাল ধরে থাকবে, হাত কপালে মাথা ব্যথা হবে। একটা বাংলা বই পুস্তক ছাড়া একটা কথা বলে দেই, যদি কোনো মানুষের ঘন ঘন মাথা ব্যথা করে সূর্য খারার সময় প্রস্রাব করবেন না, সূর্য মাথা ছাড়া দিয়ে উঠছে এই টাইমে চেষ্টা করবেন প্রস্রাব না করার জন্য। সূর্য ডুবে যাচ্ছে এই 3 সময় নামাজও পড়বেন না, এই 3 সময় প্রস্রাব পায়খানা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। খুব যদি বেগ হয়ে যায় সেটা ভিন্ন কথা, স্বাভাবিকভাবে করবেন না। আর যদি মনে করেন যে মাথা ধরেই গেল, সূর্য যখন মাথা ছাড়া দিয়ে ওঠে খপ করে মাথা ব্যথা করে, আপনি কি করবেন? একটু কষ্ট করবেন। গোসলের আগ মুহূর্তে যদি প্রস্রাব আসে কষ্ট করে প্রস্রাব করবেন। বাম হাত দিয়ে, কোন হাত দিয়ে? কথা বলেন কোন হাত দিয়ে? হ্যাঁ, বাম হাত দিয়ে এই বৃদ্ধা আঙ্গুলি আর এই কোনোই আঙ্গুলি বিনা পয়সা একটা ওষুধ শিখিয়ে দিই, আস্তে করে প্রস্রাবটা একটু দিয়ে গোসলের আগ দিয়ে এইভাবে একটু মেরে দিবেন, পারা যাবে তো? এইভাবে দিনা তিনি আমলটা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথা ব্যথা যিনি কন্ট্রোলে দিবেন তিনি যেন কে? বলেন আল্লাহু আকবার। তাহলে সূর্য ওঠার সময়, হারার সময়, ডোবার সময় প্রস্রাব পায়খানা আমরা করব। খুব যদি বেগ আসে সেটা ভিন্ন কথা। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াসাইরুল বাদানে, উত্তম রূপে আমরা গোসল করব। গোসল যখন করব শরীরে যদি কোনো শক্ত না পাকি লাগে, শক্ত না পাকে যদি আমার আপনার দেহের মধ্যে লেগে যায়, গোসলের ফরজটা আদায় করার আগে ওই জায়গাটা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে খুব মনে রাখবেন, আজকে সন্তানদেরকে এত শাসন করি কেন? আমার আপনার সন্তান কথা শোনে মারফতের আওয়াজ আজকে করে যাই। যুবক যারা আছো, বিবাহ শাদী যারা করো নাই, মুরব্বী যারা আছি, বিবাহ শাদী যারা করেছি, সন্তানের বাবা যারা হয়েছি, যা নেওয়ার নিয়েছি, সামনে একটু নেওয়ার চিন্তা করি। আমাদের বলি শিখা দেয় ছেলে হোক মেয়ে হোক একটাই দুইটাই যথেষ্ট, একটা হলে ভালো হয়। শিখায় কি শিখায় না? ওরা আমাদের বড়ি খাওয়ায়, মায়া বড়ি, ওই সুখী বড়ি, ওই আপনার ফেমিফিল মিনিকন,
এগুলো আমাদের আবিষ্কার করে দেয়। ওরা বিয়ে করে এক একজন 17টা 18টা করে, ওদের বাপের পরিচয় চিনতে পারে না, ওরা চিনতে পারে মায়ের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? শিয়াল কুকুরের মতন জন্ম দেয় আর মুসলমানদের কাছে বড়িগুলো পৌঁছায় দেয়, মুসলমান যেন না পারে। বলেন ঠিক কিনা? ওদের বলি আর শোনা যাবে না। আমার 4টা সন্তান, 2 মেয়ে, যমজ ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন, রেজেকের দ্বারও খুলে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম ওয়াসাইরুল বাদানে, আজকে আমরা সন্তান যখন জন্ম দেই পদ্ধতিগত আমাদের ভুল আছে। পুরুষের জন্য দায়মি ফরজ হলো 2টা। কয়টা? শরীয়তের অশ্বরণ। এখন একটু মারেফাতের অশ্বরণ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিব বলেন, নবীর এই বুটা থেকে শুরু করে হাঁটুর এই গিরার নিচ পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া সর্বাবস্থায় ঢেকে থাকা পুরুষের জন্য দায়মি ফরজ। পুরুষের জন্য দায়মি ফরজ। আর সর্বাবস্থায় রাস্তাঘাটে মাঠে ঘাটে ঈমান নিয়ে চলা পুরুষের জন্য দায়মি ফরজ হলো 2টা। কয়টা? নাভি থেকে হাঁটু পর্যন্ত বিশেষ কারণ ছাড়া ঢেকে রাখা। বিশেষ কারণ বুঝতেছেন তো? হ্যাঁ, ভাঙ্গে কি কোন লাগবো? ওলাপান আছে তো, বোঝেন কিনা? শুনে রাখেন আজকে সম্মানিত, আজকে এই মারেফাতের রস শুনেন। সন্তান কথা শুনতে বাধ্য হবে, আল্লাহর ওলি হবে, প্যান্ট শার্ট পরা হোক সমস্যা নেই, আপনার সন্তান ইমানদার সন্তান হবে। আল্লাহু আকবার। যখন ওই সময় আমরা যাব, একেবারে উলঙ্গ আমরা হব না। খুব গরমের দিনও যদি হয়, খুব মিহি সুতি পাতলা কাপড় দিয়ে শখ করে জামা বানাই, কি বানাই না? একটা কাপড় 10 বছর যাবে, কিচ্ছু হবে না। আপনি সুন্দর করে হেফাজত করে রেখে দেন। আপনি এই অবস্থায় যখন যাবেন, আল্লাহর ফেরেশতারা আপনার দিকে তাকায় থাকে। একেবারে যখন আপনি উদাম হয়ে যান, ফেরেশতারা লানত দেয়। লানত দেওয়ার কারণে শয়তান ওইখানে প্রবেশ করার সুযোগ পায়, আর বিনিময়ে ভালো মানুষ রূপান্তরিত হয়ে যায়। শয়তানের আসরের কারণে শয়তানের আসরে এই সন্তানটা মুমিনের পরিবর্তে শয়তানের খাসিয়ত ভিতরে ঢুকে যায়। ওই সন্তান কথা শুনবে না, বাবা মাকে ইজ্জত করবে না, সম্মান করবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন পেটে আসলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, প্রথম নাম্বার কাজ হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে সুন্দর একটা নাম রাখো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ভালো নাম রাখার বিনিময়ে যিনি আমাদের উপরে খুশি হয়ে জান্নাত দান করবেন, তিনি যেন কে? আল্লাহ নবীর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে ওনার 70টারও বেশি নাম ছিল। আল্লাহর হাবিব আবু হুরায়রা যখন ইসলাম কবুল করলেন, এই আবু হুরায়রা একদিন আল্লাহর নবীর দরবারে পাগলের মতো হয়ে দৌড়ায় চলে গেল। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, কি জন্য তুমি আমার দরবারে এসেছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু কথা বলার জন্য এসেছি। নবী বলেন, আমি হলাম মার সন্তান, তুমি মার সন্তান। পৃথিবীতে যত বড় অপরাধী হোক না কেন মা, আমি রাসূল কোন মার বিচার করতে পারবো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার বিচারের জন্য আপনার কাছে আসি নাই গো নবীজি। আমি আমার মার একমাত্র সন্তান। আমি ইসলাম কবুল করার কারণে আমার মা খাওয়া বাদ দিয়েছে, মাথায় তেল পানি নেওয়া বাদ দিয়েছে, মাথাটা কপালটা খেজুর গাছের কাছে ঢুকানো শুরু করেছে। আমার দিলে চিন্তা হয়ে গেল, আল্লাহর নবী আমার জন্য দোয়া করার কারণে ইসলাম কবুলটা যদি আমি আবু হুরায়রার জন্য সহজ হয়ে যায়, আল্লাহর নবী যদি মার জন্য দোয়া করে, না জানি আমার মার কলিজাটা নরম হয় ইসলামের জন্য ঝুঁকে যেতে পারে।